কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী ম্যাচ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে, যারা কিন্তু পরপর ব্যাক টু ব্যাক কিন্তু ম্যাচে হেরেই চলেছে। একটানা চারটি ম্যাচ হেরেছে রাজস্থান রয়্যালস, আর অন্যদিকে ব্যাক টু ব্যাক ম্যাচ কিন্তু জিতেই চলেছে। গত 4-5টা ম্যাচ কিন্তু কন্টিনিউয়াসলি পরপর একভাবে জিতেই চলেছে কলকাতা নাইট রাইডার্স। টপ নচ ফর্মে কিন্তু আছে এই টিমটা। মানে এই ভিডিওটা যখন বানাতে বসলাম তখন ভাবছি যে কেকেআরের দুর্বল দিক কোনটা। আমি কিন্তু খুঁজেই পেলাম না কেকেআরের কোনো দুর্বল দিক। যাই হোক, তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে রাজস্থান রয়্যালস বনাম কেকেআর ম্যাচে কোন টিমটা এগিয়ে আছে, কার জেতার সম্ভাবনা সব থেকে বেশি। তো প্রথমে কথা বলি ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়েই প্রথমে কথা বলা যাক। তো ব্যাটিং ডিপার্টমেন্টের কথা বলতে গেলে এখানে ক্লিয়ারলি কিন্তু কেকেআরই এগিয়ে আছে। কারণ কি, সেখানে চলে গেছে বাটলারের পরিবর্তে কিন্তু খুব একটা মারকুটে যে ব্যাটসম্যান আছে রাজস্থানে তা না, কোনো কিন্তু সেই লেভেলের প্লেয়ার নেই। বাটলার যে শুরুটা দিত, বাটলার যে লেভেলের প্লেয়ার, সেরকম লেভেলের প্লেয়ার কিন্তু রাজস্থানে নেই। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সে দেখতে গেলে কিন্তু ফিল সল্ট চলে যাওয়াতে খুব একটা ক্ষতি হয়নি, কারণ রহমানুল্লাহ গুরবাজও কিন্তু যথেষ্ট অ্যাটাকিং শুরু করতে পারে ইনিংসের, সুতরাং সেও বলতে পারো দ্বিতীয় ফিল সল্ট। তাই আমি তো বলবো, এবং অন্যদিকে বিশেষ করে ভেঙ্কটেশ আইয়ার কিন্তু দুর্দান্ত ফর্মে আছে বর্তমানে। এছাড়া শ্রেয়াস আইয়ার কিন্তু ম্যাচ ফিনিশ করে আসছে। এখনও পর্যন্ত রিঙ্কু সিং আর রাসেলের ব্যাট চলেনি ঠিকঠাকভাবে, তাও কিন্তু একের পর এক ম্যাচে মানে একভাবে জিতছে কেকেআর। এবার ভাবো, যদি রিঙ্কু আর রাসেল ফর্মে চলে আসে তাহলে তো শেষ অন্য টিম। প্লাস রমনদীপও কিন্তু রয়েছে এই সিজনে, যে কিন্তু মারাত্মক অ্যাগ্রেসিভ ব্যাটিং করছে। সুতরাং এখানে ক্লিয়ারলি কিন্তু রাজস্থানের থেকে কলকাতা নাইট রাইডার্সে কিন্তু এই মুহূর্তে অনেকটাই এগিয়ে আছে এই ম্যাচটাই। এবার অন্যদিকে বোলিং ডিপার্টমেন্টের কথা বলতে গেলে সেখানেও কলকাতা নাইট রাইডার্স এগিয়ে। কারণ তুমি যদি একটা ব্যাপার খেয়াল করো, যে বাকি যে কটা ম্যাচ 5-6টা ম্যাচ, সেখানে কিন্তু কেকেআরের জেতার পেছনে সব থেকে বড় অবদান কেকেআরের বোলারদের। হ্যাঁ বস, এই ব্যাপারটা যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবে যে ব্যাটসম্যানদের থেকে কিন্তু বোলারদের অবদান বেশি রয়েছে ম্যাচে। কারণ মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে 2টো ম্যাচ, লখনৌ সুপার জায়ান্টসের সঙ্গে ম্যাচ, মানে টোটালটাই বোলিংয়ের মানে কামাল করে দিচ্ছে এই মুহূর্তে। এমনি টুর্নামেন্টের শুরুতে কেউ ভাবতে পারেনি কেকেআর বোলিং ডিপার্টমেন্টটা এতটা স্ট্রং হবে, কিন্তু যতই টুর্নামেন্ট এগোচ্ছে ততই আমরা দেখতে পাচ্ছি যে কেকেআরের বোলিং ডিপার্টমেন্টটা আদৌ কতটা শক্তিশালী। আর বরুণ চক্রবর্তী আর নারিন, এই দুটো প্লেয়ার কিন্তু বর্তমানে এদেরকে ফেস করা মুশকিল হয়ে পড়ছে ব্যাটসম্যানদের। সুতরাং এদের জন্য কিন্তু বাকি টিম পুরো ধরাশায়ী হয়ে যাচ্ছে। আর অন্যদিকে হর্ষিত রানা, সে তো ভাই রোজই ভালো বোলিং করছে, এতে কোনো সন্দেহই নেই। আর রাসেল আমাদের যখনই উইকেট দরকার তখনই শ্রেয়াস আইয়ার তাকে বল দেয়, আর রাসেল ঠিক তখনই টিমের সব থেকে বড় উইকেটটা এনে দেয়। টিমের সব থেকে বড় উইকেটটা কিন্তু রাসেল এনে দিচ্ছে। সুতরাং বোলিং ডিপার্টমেন্ট তো টপ নচ ফর্মে আছে। এই মুহূর্তে বোলিংয়েও কিন্তু এগিয়ে আছে কলকাতা নাইট রাইডার্স। সুতরাং ওভারঅল দেখতে গেলে কেকেআর এই ম্যাচটায় এগিয়ে, এবং কলকাতা নাইট রাইডার্সের জেতার সম্ভাবনায় সব থেকে বেশি। এবার তোমরা ভিডিওর নিচে কমেন্ট করে জানাও যে পরবর্তী ভিডিও তোমরা কোন টপিকে দেখতে চাও।